ডিসক্লেমার, এই ভিডিও থেকে ছোট বাচ্চারা দূরে থাকবেন। এটা কেউ বাড়িতে ট্রাই করবেন না, এটা এডুকেশনাল পারপাসদের জন্য। আমাদের কাজই হচ্ছে এরকম ভিডিও করা। আপনারা এই ভিডিওটা দেখে শুধু খালি মজা নিন, বাড়িতে কেউ ট্রাই করবেন না। চলো বন্ধুরা, এখন ভিডিওটা দেখা যায়। হাই হাই বন্ধুরা, আপনারা দেখছেন দেশি বয় এক্সপেরিমেন্ট। আমি কৃষ্ণেন্দু। আজকে চলে এসেছি একটা নতুন এক্সপেরিমেন্ট নিয়ে। আজকের এটা এক্সপেরিমেন্ট বলতে পারেন, চ্যালেঞ্জ বলতে পারেন। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলে একটা খুবই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে পৌঁছে গেছি। সঙ্গে আমাদের আছে দেব। তো আজকে আমরা পুরো জঙ্গল কাঁপিয়ে দেবো। তো চলুন দেখা যাক। আজকে আমাদের সঙ্গে আমাদের পুকুদা নেই, তো আজকে আমরা পুরা ফুল চিল করব। সো পুকুদাকে আমি বলতে চাইছি, আর আসতে পারেননি, তার জন্য একটু মন দুঃখ করছে ঠিকই, কিন্তু আমাদের ভিডিওটা পুকুদা দেখে কিন্তু খুবই মজা পাবে। সো পুকুদা, বাই বাই। আমরা এসেছি তিনজন, আমি দেব, কৃষ্ণেন্দু আর ক্যামেরাম্যান হচ্ছে শান্তনু। তো বন্ধুরা, ভিডিও পুরো লাস্ট তক থাকুন আর কি কি হচ্ছে সবকিছু দেখবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা এখন জঙ্গলে ঢুকে গেছি। এটা আমাদের জঙ্গলের মেন রোড, মানে এটা দিয়ে কি বলবো, কাঠপাচার যেটা বললে চলে। তো বন্ধুরা, চলো এখন যাওয়া যাক। জঙ্গলের পুরা মাঝামাঝি, চারদিকটা একটু দেখে দিচ্ছি কেমন। তো গাইস, জঙ্গলের মধ্যে আমার ওইখানে রাখা হলো সাইকেলগুলো। आज हम यहाँ पर 2 घंटे, आज हम इस जगह पे 2 घंटे रुकेंगे, 2 घंटे। ये क्या कर रहा है मैंने को? उसका भाई गर्लफ्रेंड जो है ना, उसको धोखा दे दिया, इसलिए वो बहुत सैड है। क्या बोलते हैं उसका याद में अभी यहाँ पर। तो गाइस, चारों तरफ का व्यू देख लो। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন এখানে সাইকেল রেখে দিয়েছি, চাবি লাগিয়ে দিব, কারণ একটু যদি ভিতর দিকে যাই। একটু ক্যামেরা গুলো মোবাইল দিতে। তো বন্ধুরা, এর সাইকেলের চাবিটা নেই। Wow! Beautiful! বন্ধুরা, খাওয়ার জন্য নিয়ে এসছি মাচিস, স্ট্যান্ড আর জল বোতল। शाबाश बेटा, बहुत बढ़िया। এখন জঙ্গলের মাঝখানে যাচ্ছি। ए भाई सांप, তো গাইস सांप वहां पर था। বন্ধুরা, এখানে সাপটা ছিল, আশা করি পালিয়ে গেছে মনে হয়। তো বন্ধুরা, পুরো বাকচুরি করে যাচ্ছে। গাইস, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শাল গাছ, যা দিয়ে প্লেট তৈরি হয়। আপনারা অনেকে শাল পাতাতে খেয়ে থাকবেন। তো আমাদের ঝাড়গ্রামে জঙ্গলে এগুলো কমন ব্যাপার। এখান থেকে গোটা পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় ট্রান্সপোর্ট হয় শাল গাছের পাতার প্লেট। তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যদি শাল গাছের প্লেট নিতে পারেন, তাহলে আমরা খুবই কম দামে ফ্যাক্টরি থেকে আপনাদের কাছে পৌঁছে দেবো। জাস্ট কমেডি করছি। कैसा लगा मेरा मजाक? চলো ইধর से चलो, आ जाओ दोस्तों। তো বন্ধুরা, আমরা কোথায় জায়গা খুঁজছিলাম অনেকক্ষণ ধরে, এখানে একটা ফাঁকা জায়গা পেয়ে গেছি বর্তমান।
ঘোরাবো। আজকে আমরা এই জায়গার মধ্যে 2 ঘন্টা কাটিয়ে দেখাবো, এতটা মানে জঙ্গলের মধ্যে বললে চলে। আমাদের এই জঙ্গলে হাতি থাকে, তো সেই জন্য আমরা আসতে ভয় করছিলাম। সো গাইস, আমাদের এই জঙ্গলের মধ্যে বাঘ, ভাল্লুক, হাতি সবকিছুই থাকে। তো আপনাদের জন্য আমরা আজকে রিস্ক নিয়ে এসেছি এই জঙ্গলে, এই কারণে যদি কোনো কিছু আহ, দেখাতে পারি, যদি চোখের মধ্যে কোনো কিছু দেখা পড়ে যায়, কোনো সাপ, বড় সাইজের অজগর বা কোনো শেয়াল, এইসব প্রাণী। আমরা গভীর জঙ্গলের মধ্যে এখনো যাইনি, তো আপনাদেরকে দেখানোর জন্য। তো গাইস কিছু কিছু মনে হয় ও দেখতে পেয়েছে, তো চলুন দেখা যাক। তো গাইস, যেভাবে আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে যে কোনো পশুর দেখা হতে পারে, পশু প্রাণীদের দেখা পেয়ে যেতে পারি। তো এক্ষুনি দেব আমাদের একটা শেয়াল দেখলো, তো হায়নাও দেখতে পারি। তো হায়না দেখতে পেলে আমাদের হাতে অস্ত্র আছে। আমরা তো বন্ধুরা আমরা এই যে আমরা কোথায় দাঁড়িয়েছিলাম, গাইস আমরা জঙ্গল চলো। ওয়েট। তো গাইস, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাইবো, এখন চলছে ডিসেম্বরের মাস, এই কারণে এই আমাদের জঙ্গলের মধ্যে খাওয়ার মতো কোনো কিছুই পাওয়া যায় না। যে ফেব্রুয়ারির দিকে কিছু দু একটা ফল হয় যেগুলো খাওয়া যায়, তাও খুব না এখন কি কিছু খাবার আছে, কঠিন ভাবে পাওয়া যায়। শাল পাতা আছে। তো আপনারা যদি কোনোদিনও কোনো জঙ্গলে ফেঁসে যান, খুবই চালাকির সাথে সার্ভাইভ করতে পারবেন। আপনাদের যদি 24 ঘন্টার জঙ্গলে সার্ভাইভের ভিডিও চাই, তো প্লিজ আমাদেরকে কমেন্ট করুন, আমরা এর একটা 24 ঘন্টা সার্ভাইভের চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আসবো। তো এখন বর্তমান আপনাদেরকে আমরা জাস্ট দেখাচ্ছি যে আমাদের ঝাড়গ্রামের মধ্যে কত বড় বড় এবং ক্ষতিকারক বন আছে। এই এই জঙ্গল ছাড়াও আরো বড় বড় জঙ্গল আছে, যেরকম তপবন, রামেশ্বরের বন, বড় বড় বন আছে। সো গাইস, যদি ওই রকম বড় বড় বনের মধ্যে চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আমরা যতটা সাধ্য চেষ্টা করব। সো গাইস, আমরা জানি এখন কোনো কিছু জঙ্গলের মধ্যে খাওয়া দাওয়ার কিছু পাওয়া যাবে না, তো আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া নিয়ে এসেছি। এখন কিছুটা আমরা এনজয় করব, তারপরে খাওয়া দাওয়া করে সন্ধ্যা হতেই বাড়ি চলে যাব। সো গাইস, চলুন দেখা যাক আর কি কি বন্য প্রাণী দেখা যায়। সো গাইস, আপনারা ভাববেন আমরা এই সরু সরু গাছের ডালগুলো কাটছি কেন। আমাদের এখানে এইগুলোকে সাধারণ মানুষ ব্রাশ হিসাবে ইউজ করে। তো শহরের মানুষরা কি করে, একটাই ব্রাশ প্রতিদিন ধরে ব্রাশ করতে থাকে। তো আমাদের এখানে সাধারণ গ্রামীণ মানুষরা, নট ফর বিগিনার, এখানের মানুষরা কিছুটা আলাদা রকম, এইরকম প্রতিদিন একটা একটা করে ব্রাশ করে আর ফেলে দেয়। তো ভাবতেই পাচ্ছেন গ্রামের মানুষদের। বন্ধুরা আমাদের এখানে অনেক পয়সা, আমরা খরচ করো কোথায়, জঙ্গলে। স্যার বলতে চাইছিল যে টাকা নয়, এখানে সাধারণ মানুষদের মানে ন্যাচারাল জিনিস অনেক কিছু ইউজ করে। খারাপ ভাববেন না গাইস, যারা বাইরে থেকে দেখছেন, অ্যাডজাস্ট করবেন একটু। বেশি বড় গাছ কাটিনি, সরু মাপের আঙুলের সাইজের, দেখতে পাচ্ছ গাইস, এগুলাকে গাছ বলা যায় না, এগুলাকে গাছের ডাল বলা যায়।
তো গাইস, জঙ্গলের মধ্যে এসে থাকলে এই সব গাছগুলির থেকে অনেক দূরে থাকবেন। এগুলোর কাঁটা খুবই ডেঞ্জারাস হয়, এবং এগুলো যদি গায়ে লেগে যায় তাহলে খুবই প্রচন্ড যন্ত্রণা করে। তো গাইস, এই গাছগুলো থেকে একটু দূরে থাকবেন। তো বন্ধুরা আমরা এখন বসে এখানে পেয়ারা খাচ্ছি। সাইকেলগুলো আনতে যাবো এখন। ঘুরতো। তো গাইস, আমরা বাড়ি থেকে আনা পেয়ারা খাচ্ছি। জঙ্গলের মধ্যে তো পেয়ারা পাওয়া যাবে না। এই যে এটা কৃষ্ণেন্দু সাইকেল আছে, এটা আমার সাইকেল। তো বন্ধুরা এখানে আমাদের হাতি বেরিয়েছিল, দেখতেই পাচ্ছ। এটা আমাদের বলে মানে বনের একটা মাঠ বলে, যেটাকে বলে পাইলট। আর সাইডে দেখতে পাচ্ছ আমরা সেই পুরো মাথার দিকে আছি, পুরো একদম ভিতরের দিকে আছি, মাঝখানটাই বলে চললে। তো সেখানে বসে আছে শান্তনু, বসে আছে কৃষ্ণেন্দু। শান্তনু তার গার্লফ্রেন্ডের সাথে মেসেজ করছে। Look at this. এই তোর ফেসটা আরে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। সো গাইস, দেখতে পাচ্ছেন পাগলা আছি। তো গাইস দেখছেন, ক্যামেরা দেখতে পেয়ে করে পালিয়ে গেল। আর ওখানে আমাদের ক্যামেরাম্যান আর এডিটর। कौन है वो? पता नहीं कौन है। पीछे देखो, पीछे पीछे तो देखो। किधर किधर? যাস না ভাই। तो गाइस देखते हैं किसके साथ प्रैंक होता है, मेरे साथ, इस शांतनु के साथ, या फिर इसके साथ। चलो देखते हैं।
বে ওটা অনেক তাড়াতাড়ি ফেটে যায়। সেটা তো বুঝছি। গাইস আমরা জঙ্গলের মধ্যে ভূতের মতো ঘোরাঘুরি করার পরে আমাদের সব ভূত বেরিয়ে গেছে। আমাদেরকে এখন জঙ্গলের মধ্যে বোরিং লাগছে। এখন বাজে 4টা। তো আমরা দেখি আর কতক্ষণ নিজেকে এই যাই আয়ত্তের মধ্যে জঙ্গলের মধ্যে আটকে রাখতে পারি। তো বোরিং লাগলে আমরা জঙ্গল থেকে চলে যাবো। তো খারাপ না কিছু- না, চ্যালেঞ্জ ভাই, চ্যালেঞ্জ। তো গাইস আমাদের ভুক্কারটাকে খিদা লেগেছে মনে হয়, তার জন্য এরকম কথাবার্তা বলছে। তো চলুন কিছু খেয়ে নেওয়া যাক। যেন নিয়ে আসছি। তো বন্ধুরা খাবার জন্য নিয়ে আসছি। বন্ধুরা আমরা এখন বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছি খাবার জন্য, মুড়ি আর চানাচুর। তো খিদা লাগছে, কি করো বলো? কাতান দেখো। তো বন্ধুরা এখন আমরা মুড়ি সানছি, এখন খাবো, মুড়ি খাবো এই যে। তো বন্ধুরা আমরা এখন এই যে ঠোঙায় খাবো মুড়ি। টাইট করে এটা ভালো জায়গায়। তোমরা যদি कहाँ को खाओ, कहाँ को। তো বন্ধুরা পাতায় খাবার মজা আলাদা, থালায় খাবার মজা আলাদা। তো গাইস আমি পাতা কিভাবে মুড়তে হয় জানিনি। পাতা কিভাবে মুড়তে হয় আমি জানিনি। क्या बात कर रहे हैं? পান লাস্টে পানের ঠোঙা বানিয়ে দেবো, পানের মতন। তো বন্ধুরা বাড়িতে খাওয়ার মজা আলাদা, সব বন্ধু মিলে একটা জায়গায়, ফাঁকা জায়গায়, যেমন জঙ্গলে আমরা খাচ্ছি, এখন জায়গায় পিকনিক করার মজা আলাদা। তো বন্ধুরা আমার খিদে লাগছে, খাওয়ার পরে বলবো, এখনের জন্য এতটাই। তো गाइस ये चनाचूर था, तो गाइस ये बहुत तीखा था। अब आए ना लाइन पे। এ অনেক খায়, ক্যামেরার সামনে অল্প অল্প করে খাচ্ছে। এ খাবে একবারে এরকম করে, এরকম করে খাবে। Guys, আমি গালি দিতে পারবো না ফ্যামিলি দেখে, তো এখন আমি একে কিছু বলছি না। এ অল্প অল্প করে খায়, কিন্তু বাড়ি যখন খায় একাই খায়, এরকম করে খায়, একাই খাবে। বন্ধুরা আমি জল খাওয়ার পরে বলবো। আমিও পরে বলবো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তো গাইস পেটটা একটু ভরছে, আমি জলটা খেয়ে নি তারপর বলবো। তুই কিছু বলতে যাও ক্যামেরাম্যান? আমি বলো খেলি শান্তিটুকু হয়। मैं गरीब हूँ, मैं गरीब हूँ। একটু মাইন্ড ফ্রেশ করি তারপর তো এ তো কিছু বলবে না, এটা আমি জানি। লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও গাইস, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর কি বলবো, এসবকে এক জায়গা দাও, ভালো হবে।
গাইস এখন আমরা হাত ধুচ্ছি, আমার হয়ে গেছে, যে জল একটু খাই। সো গাইস, জঙ্গলি শুয়ার যখন আওয়াজ করে কিরকম আপনারা দেখবেন এখন। हमको देख ও তো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে যাব, কারণ আমার কাকু আর জেঠু গেছিল এদিকে কাঠ আনতে। তারা বলছে যে হাতি बस हवा निकल गई। আসছে নাকি, সেই জন্য ওরা বাড়ি চলে যাব, কারণ হাতি যদি চলে আসে তখন একটু অসুবিধা হয়ে যাবে। আর আমরা যদি তোমরা কমেন্ট করো এই ভিডিও, তো বন্ধুরা টাইমটা দেখতে পাচ্ছ এখন কটা বাজে, 4:30। আর এই ভিডিওতে টার্গেট হচ্ছে 10,000 লাইক। যদি 10,000 লাইক আর তোমরা কমেন্ট করো, তোমরা যদি কমেন্টে জানাও যে আরো কেমন ভিডিও করতে হবে, তোমাদের কমেন্টের ভিত্তিতে আমরা এর থেকে আরো দারুণ ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা যদি বলো 24 ঘন্টা 24 ঘন্টা আমরা জঙ্গলে থাকবো। তো বন্ধুরা আজকের জন্য এতটাই। সো গাইস, এখন আমরা বাড়ি যাওয়ার সময় যদি কোনো পশু প্রাণী বা কোনো বিপদ বাধা হয়, এখন আপনারা দেখবেন। তো চলুন দেখা যাক, এটা দেখিয়ে আমরা ভিডিওটা এন্ড করব। তো আমি ভিডিওতে মাঝখানে বলেছিলাম যে আপনারা যদি কমেন্ট করেন 24 আওয়ার্স বা একদিনের যদি জঙ্গলের মধ্যে সার্ভাইভের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন। আমরা আপনাদেরকে যতটা সম্ভব খুবই তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো গাইস, যত তাড়াতাড়ি কমেন্ট করবেন তত তাড়াতাড়ি আপনারা ভিডিও পাবেন। তো প্লিজ কমেন্ট করুন আর লাইক করুন। তো আপনারা লাইক করলে আমরা বুঝতে পারবো যে আপনারা কত লোক আমাদের ভিডিওটা দেখছেন। তো আর ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের ছোট্ট একটা ভাই মনে করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন। আর বন্ধুরা কোন পার্টটা ভালো লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর এগুলো আমরা বাড়িতে নিয়ে গিয়ে আম্বানি হয়ে যাব। देखिए मैं कैसा लग रहा हूँ। একদম अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो। তো বন্ধুরা তারা সেখানে আমার জন্য দাঁড়িয়ে আছে দুজন। তো গাইস, আমি এখন একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি। তো চলে আসুন কাছে, আমি দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে এটা এখানে হচ্ছে হাতির গোবর। তো হাতির পায়খানা যাকে বলে। হ্যাঁ, এখানে এতটা এলাকা ধরে ছড়িয়ে রয়েছে, কারণ এখানে একটা জলাশয় ছিল। এই জলাশয়ের মধ্যে মনে হয় হাতিরা জল খেতে আসতো, এবং এখানে অনেক শেয়াল, হাইনা, বাঘ অনেকেরই পায়ের ছাপ পড়ে থাকবে। তো